কিছু ভিউ পাওয়ার ধান্দায়, কিছু ভিউজ পাওয়ার ধান্দায় মালেক আফসারি রীতিমতো অজ্ঞান হয়ে গেছে, মাতাল হয়ে গেছে, উল্টা পাল্টা মুখ দিয়ে যা আসছে তাই বকে যাচ্ছে। রীতিমতো বরবাদ সিনেমার নায়িকা নিয়ে যে মিথ্যাচারটা করলেন সেটা সত্যি একজন পরিচালকের কাছ থেকে আশা করার মতো নয়। রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে কি বলবো আসলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? মালেক আফসারি, তাকে মাস্টার মেকার বলা হয়। আনডাউটলি সে মাস্টার মেকার, সে আসলেই আমাদের চলচ্চিত্রের ওয়ান পিস। মালেক আফসারি ওয়ান পিস, আনডাউটলি ওয়ান পিস, দ্য ওয়ান অ্যান্ড অনলি। শাকিব খান যেরকম দ্য ওয়ান অ্যান্ড অনলি, আমি আসলে তরুণ প্রজন্মে যদি ধরি তাহলে আনডাউটলি রায়হান রাফি ইজ এ সুপারস্টার ডিরেক্টর, আনডাউটলি। মেহেদী ভাইয়ের কন্টেন্ট এখনো আসে নাই, বাট শোনা যাচ্ছে, যতটুকু আওয়াজ শোনা যাচ্ছে বরবাদ রীতিমতো ফাটায় দিবে। সো আপকামিং সুপারস্টার মেহেদী। সো সেখান থেকে মালেক আফসারি ওল্ড জেনারেশনের মানে মাস্টার মেকার, ওয়ান পিস বাংলাদেশের, মানে ওল্ড যারা আছেন, দেলাওয়ার জাহান, জন্টু, ইস্পানি, আরিফ জাহান, তারপরে হচ্ছে এফআই মানিক, সোহানুর রহমান সোহান, প্রয়াত সোহানুর রহমান সোহান আঙ্কেল, আরও যারা আছেন অনেকে আছেন, শাহিন সুমন, তারপরে দিল বিশ্বাস, বকর চকর, অনেকেই আছেন। সো তাদের মধ্যে উনি হচ্ছে ওয়ান পিস। সো ওই ব্যক্তিটা যখন শাকিব খানের আপকামিং একটি প্রজেক্ট বরবাদ, যেটা কিনা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাজেট নিয়ে সিনেমাটি হতে যাচ্ছে, নির্মাণ হতে যাচ্ছে, তো সেই সিনেমার বিপক্ষে, সেই সিনেমার নায়িকা নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে দিলেন। সত্যি তখন ব্যাপারটা অবাক লাগে এবং কি অবাঞ্ছিত লাগে যে না, কেন উনি এই কাজগুলো করলেন। তবে কি মালেক আফসারি অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কি শাকিব খানের বরবাদকে খোঁচা মারতেছেন? এটা আসলে আমি জানি না, সত্যি কথা আমি জানি না। এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর যারা জানেন, বিজ্ঞ লোক যারা আছেন তারা বলবেন। বাট আমি আবারও বলছি, ঘটনা সত্য কি মিথ্যা এটা পরিষ্কার। যেহেতু সিনেমার যিনি ডিরেক্টর আছেন উনি নিজে কথা বলেছেন, প্রডিউসারের স্ক্রিনশট বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। সো আমরা তো আসলে ধরো মানে বরবাদের বিপক্ষে নই, যেহেতু বরবাদ সিনেমার আমরাও একটা পার্ট। সো সেখান থেকে বলছি, যদি মালেক আফসারি ইন্টেনশনালি কাজটা করে থাকে তাহলে খুব খারাপ করছে, সত্যিই খুব খারাপ করছে, অতি নগণ্য করছে। আর নাইবা বললাম, সময় হলে অনেক কিছু জানতে পারবেন, সময় হলে অনেক কিছু বুঝতে পারবেন। সেটা আসলে এখন বলতে চাই না, এখন বললে হয়তো আপনারা আমাকে অনেকে গালাগালি করবেন। জাস্ট এতটুকুই বলবো, যদি মালেক আফসারি ইন্টেনশনালি করে থাকে তাহলে তার বিচার হবে। সে অন্যায় করেছে, অপরাধীর বিচার ডেফিনেটলি হওয়া উচিত। আর বাদ বাকি এটা সময় বলবে। হ্যাঁ, তবে একটা সিনেমার আমার যেটা মনে হচ্ছে, নেগেটিভ হোক আর পজিটিভ হোক, বরবাদ নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এটাই কিন্তু সিনেমার একটা প্রচার। বরবাদ নিয়ে কথা হচ্ছে, বরবাদ কি, কার সিনেমা, যেহেতু বরবাদের কোনো মহরত হয় নাই, কিচ্ছু হয় নাই, নীরবে শুটিং করতেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা প্রচারণার পার্ট হতে পারে। ট্রু, এটা একটা প্রচারণা হতে পারে যে মালেক আফসার এটা খোঁচা দিলেন, আমরা যারা আছি কন্টেন্ট ক্রিয়েটার আমরাও এটা নিয়ে কথা বললাম। এটা হতে পারে যে বরবাদের প্রচারণার একটা পার্ট হতে পারে কি। বাট বরবাদের যে প্রচার হচ্ছে এটা হোক নেগেটিভ, সেটা হোক পজিটিভ, যেহেতু সিনেমার কন্টেন্ট অর্থাৎ সিনেমার কোনো কিছু আসেনি এখনো, সো বলা যাবে না কন্টেন্ট নিয়ে হচ্ছে অপপ্রচার হচ্ছে। বাট যেহেতু কন্টেন্ট এখন রিলিজ হয়নি, মুক্তি পায়নি, এটা ঈদে মুক্তি পাবে, সো তার আগে যদি আলোচনায় ক্ষতি কি। তবে যাই হোক, ভালো সিনেমাকে, ভালো কন্টেন্টকে কেউ আটকাতে পারবে না, এটা প্রমাণিত, এটা বারবার প্রমাণ হয়ে আসছে। তো যাই হোক, প্রিয় সাকিবিয়ানরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক টায়ার্ড ছিলাম, আমি অফিসের কাজে রাজশাহী গিয়েছিলাম, সেই জন্য সারাদিন ভিডিও দিতে পারিনি। সো আশা করছি নিয়মিত ভিডিও দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।